আল্লাহ বলেন, বান্দা তোমরা মনে করিও না এই রমজানের রোজা দিয়ে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই। না না না, তোমাদের কষ্ট দিতে চাই না। বরং যেমনি ভাবে একটা দায়ের ভিতরে, লোহার ভিতরে জং ধরিয়া যায়, একটা পাত্রের ভিতরে জং ধরিয়া যায়, লোহার ভিতরে জং ধরিয়া যায়, মালিক ওই লোহাকে ভালোবাসিয়া, মালিক ওই লোহার দিকে লক্ষ্য করিয়া ওই লোহাটাকে কামারের কাছে নিয়া আগুনে পোড়াইয়া যেমনি ভাবে লোহাটাকে স্বচ্ছ করে, সুন্দর করে, ঠিক তেমনি ভাবে বান্দা তোমরা 11টি মাস তোমরা গুনার ভিতরে লিপ্ত থাকো, 11টি মাস তোমরা পাপের ভিতরে লিপ্ত থাকো, আমি আল্লাহ রমজানের রোজা দিয়া তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকিন বানাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজা আমাকে আপনাকে মুত্তাকিন বানাইয়া দেয়। কিভাবে মুত্তাকিন বানাইয়া দেয়? আল্লাহর নবী সরকারে দো জাহান, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা দিয়া দেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী জানায়া দেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহর পরে বিশ্বাস করিয়া, ইয়াকিন করিয়া, আল্লাহকে ভালোবাসিয়া, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগাতাগুলোকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা দ্বারা আল্লাহ পাক কি করতে চান? এই উম্মতের ভিতরে যে গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, 11টি মাস চলা ফেরা, কথাবার্তা, এর ভিতরে যত ভুল হয়ে যায়, আল্লাহ এই রমজানের রোজার মাধ্যমে বান্দার এই গুনাহগুলো মাফ করাইয়া বান্দাকে পরিপূর্ণ মুত্তাকিন হিসাবে আল্লাহ পাক গ্রহণ করতে চান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজা দিয়েছেন। এই রমজানের ভিতরে কি ফজিলত! আল্লাহর নবী সরকারে দো জাহান হাদিসের ভিতরে ঘোষণা দিয়া দেন, আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন, যখন রমজান মাস চলে আসে, রমজান মাসের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন, এখন একটা শাহরুন আজিমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও আমার উম্মত, তোমাদের উপরে এমন একটা মর্যাদাপূর্ণ সম্পূর্ণ, এমন একটা ইজ্জত সম্পূর্ণ, এমন একটা মুবারক মাস আসতেছেন, যেই মাসের ভিতরে আল্লাহ তার আসমানি গ্রন্থ, আল্লাহর কালাম, আল্লাহর জবানের কালাম, আল্লাহর কালাম আল্লাহ পাক মানুষের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কোরআনই নয়, শুধু কোরআনই নয়, এইটা তো একটা হাদিস। অন্য হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পারি আসমানি যতগুলো গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে, আল্লাহর নবী বলেন সমস্ত কিতাবই আল্লাহ এই রমজানেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যত কিতাব আছে আল্লাহ পাক এই রমজানের ভিতরে নাজিল করছে। এই জন্য এই মাসটা অনেক মুবারক পূর্ণ মাস। আল্লাহর নবী ঘোষণা দিয়া দেন, যখন রমজান মাস চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়া দেন, ও জান্নাত, একটা মুবারক মাস, আমার বান্দারা রোজা রাইখা, আমার বান্দারা নামাজ পড়া, আমার বান্দারা যাকাত দিয়া, আমার বান্দারা আমার হুকুম আহকাম পালন করিয়া দুনিয়া থেকে কষ্ট ক্লেশ করে আসতেছেন। সুতরাং বান্দার এই রমজান আসলেই আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, জান্নাত তুমি তাদের জন্য সুসজ্জিত হইতে থাকো। আমার বান্দারা যাতে তোমার ভিতরে মুত্তাকিন হইয়া জানি তারা জান্নাতে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়া দেন, এইটা সবরের মাস। এই মাসে যেই ব্যক্তি সবর করবে, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহর নবী ঘোষণা দিয়া দেন, এই মাসে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, গুনাহ মাফ করলেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দেন।
শুধু তাই না, মুসলমান জান্নাতের মাস, আল্লাহর নবী বলেন নেকি কামায়ের মাস, জান্নাতের মাস। বান্দা তোমরা যদি, উম্মত তোমরা যদি একটা ফরজ আদায় করো, ও যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, জীবনে কত নামাজ ছুঁইটা গেছে, জীবনে কত রোজা ছুঁইটা গেছে, জৈবনে রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, বাল্যকালে রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, আজকে আমার জীবনে কত ফরজ ছুঁইটা গেছে। আল্লাহর নবী বলেন এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক একটা ফরজ ইবাদতকে 70টা ফরজের সমান সব দান করে দেয়। তাহলে আমাদের এই মাসে আল্লাহর নবী আরো বলেন যে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, যদি কোনো ব্যক্তি একটা নফল সদকা করে, যদি কোনো ব্যক্তি একটা নফল নামাজ রাখে, নফল নামাজ আদায় করে, এই মাসের ভিতরে কোনো নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ ইবাদতের সমান সব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই মাসে শয়তানকে আল্লাহ পাক আবদ্ধ কইরা রাখেন, শয়তানকে ছাড়ে না, যাতে করে মানুষ সুন্দরভাবে আমল করতে পারে। আল্লাহর নবী সরকার দো জাহাঁ আপনার আমার জন্য এই মাসে 4টা কাজ করার জন্য আদেশ দেন। কয়টা কাজ বলেন? 4টা কাজ করার জন্য আল্লাহর নবী আদেশ দেন। বলেন উম্মত এই মাসে তোমরা 4টা কাজ করবা, 2টা কাজ না করলেই নয়, আর 2টা কাজ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। যেই 2টা কাজ না করলেই নয়, যেই 2টা কাজ না করলেই হয় না, যেই 2টা কাজ না করলেই নয়, সেই 2টা কাজ কি? 1 নম্বর হলো জান্নাত চাওয়া। কি চাওয়া বলেন? 2য় নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 2টা কাজ না করলে কোনো মানুষের কোনো উপায় নাই। 3য় নম্বর কি? আল্লাহর নবী বলেন 3য় নম্বর হলো উম্মত তোমরা এই মাসে বেশি বেশি কালেমা পড়বা। কি পড়বা? বেশি বেশি কালিমা পড়বা এবং বেশি বেশি ইস্তিগফার পড়বা। এই 4টা আমল। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনগণ লেখেন কালেমায়ে তাইয়্যিবার এত দাম কিসের? কালেমায়ে তাইয়্যিবার এত মর্যাদা কিসের? আল্লাহর নবী, আল্লাহর একজন আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী ছিলেন, যার নাম তার মুসা। নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও, এমন একটা কথা শিক্ষা দাও, এমন একটা আমল শিক্ষা দাও যেইটা করি আমি তোমার অনেক নৈকট্য লাভ করতে পারি, কিন্তু এই কাজটা দুনিয়ার অন্য কোনো মানুষ যেন না করে, স্পেশালি শুধু আমারে দাও। আল্লাহ বলেন মুসা তুমি বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমল তো সবাই করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে না এমন কোন মানুষ তো নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, তো আমার জন্য স্পেশালি কি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি তো জানো না লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার হলো আসমানে যত ফেরেশতা আছে, আসমানে যত মাখলুক আছে, আসমানের উপরে যত মাখলুক আছে, জমিনের উপরে যত মাখলুক আছে, জমিনের পরে যত যা কিছু আছে, জমিনের নিচে যত যা কিছু স্বর্ণ গয়না যত যা কিছু আছে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে যা কিছু আছে, সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, মুসলমান হাসরের মাঠের ভিতরে একজন বান্দা যাবে যার কোনো নেক আমল নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, এই লোকটা যাবে আল্লাহর কাছে, বলে বান্দা তুমি কি করছো? কয় আল্লাহ আমি কিচ্ছু করি নাই, তুমি আমার যেমনে খুশি যা দাও, জান্নাতেও দিতে পারো, জাহান্নামেও দিতে পারো, আমার কোনো আমলই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোমার আমলনামায় কি আছে? আমলনামা চেক করা হবে,
দেখা হবে আমলনামার ভিতরে 99টা তার খাতা, বিশাল খাতা, যার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, পাপ করছে, মার্ডার করছে, খুন করছে, এমন কিছু নাই যে তার আমলনামায় নাই। এবং আবার ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাকাও এই বান্দার কোনো ভালো আমল আছে কিনা। দেখবে তেমন কোনো আমলই তার নাই, শুধু একটা আমল আছে, সে কালিমা পড়ছে, কালিমা পইরা মুসলমান হইছে আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই ব্যক্তির 99টা বদ আমলের এক পাল্লায় তুমি ওজন করো, অপর পাল্লায় তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা তুমি ওজন করো। ফেরেশতা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা দিবেন, পাল্লার পরে যখন লা ইলাহা ইল্লাল্লাহর লেখা কাগজটা দিবেন, ওই 99টা পাপের পাল্লা, 99টা পাপ যেই তার পাল্লায় রাখা হয়েছে, ওই 99টা ডায়েরি, 99টা খাতা, সাথে সাথে ওই একটা খাতার তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় সবগুলো বড় হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাল্লায় রাখতে দেরি, দেখে পাল্লাইটা ভারী হয়ে গেছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের এইটা দাম আছে কি নাই বলেন? কেমন দাম? আল্লাহর নবী সরকার দো জাহান ঘোষণা দিয়া দেন, যতদিন দুনিয়ার ভিতরে একজন আল্লাহ 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 বললে ওয়ালা থাকবে, যতদিন দুনিয়া একজন মুমিন থাকবে, ততদিন আল্লাহ তার জমিনকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর আমল কি বলছিলেন? রমজানে তোমরা যদি বেশি বেশি করবা, ইস্তেগফার বেশি বেশি পড়বা। ইস্তেগফার পড়লে কি হবে? আমরা দুনিয়াতে টাকা পয়সা চাই না কেউ আছে? সম্মান চাই না কেউ আছে? রিজিক চাই না এমন কোন মানুষ আছে? সবাই সম্মান চায়, টাকা পয়সা চায়, রিজিক চায়, ভালো থাকতে চায়। আল্লাহর নবী সরকারে দো জাহান ঘোষণা দিয়া দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি রিজিক বেশি চাইয়া থাকো, তোমরা যদি সম্মান দুনিয়াতে চাইয়া থাকো, তোমরা যদি আল্লাহর কাছে অনেক সম্মানী হইতে চাও, মানুষের কাছে সম্মানী হইতে চাও, তোমরা যদি সম্পদ চাও, তোমরা যদি রিজিক চাও, তোমরা যদি তোমাদের নসিবটাকে ভালো বানাইতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করিয়া ইস্তেগফার করতে থাকো। সুবহানাল্লাহ। আমলটা কত সহজ, সহজ না? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। কে না পারে, কে না পারে এই আমলটা করতে? অথচ আমরা একটু সম্মানের জন্য, একটু পদের জন্য, একটা সভাপতির পদ, স্কুলে ভোট হয়, ওখান থেকে তো কোনো টাকা আসে না, বরং স্কুলে দিতে হয়। মাদ্রাসায় সভাপতি, এই পদ পাওয়ার জন্য মাদ্রাসা থেকে কোনো টাকা পায় না, বরং বছরে লাখ লাখ টাকা দিতে হয়। দেওয়া হলেও অনেকে এই সম্মান নেওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে না? অনেকে সামাজিকভাবে অনেক সম্মান চায়, অনেক টাকা চায়, টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, রিক্সা চালায়, মাঠে খাটে, দেশ থেকে দেশান্তরে যায়, বাড়িঘর সব ছাড়ে। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহর নবী যে শিক্ষা দিলেন আমাদেরকে, আমরা সেই শিক্ষাটা নিতে চাই না। আমরা শুধু জবানে ইস্তেগফার পড়তে চাই না। বেশি বেশি করে ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী সরকার দো জাহান শিক্ষা দেয়, উম্মত, সারাদিন তুমি দুনিয়াতে কাজকর্ম করেছো, অনেক পাপ হয়ে গেছে চলার পথে, অনেক পাপ হয়ে গেছে বলার পথে, অনেক কিছু হয়ে গেছে তোমার কাজকর্মের ভিতরে। তুমি শোয়ার সময় যদি ডান কাতে শুয়া
তিনবার বালিশের সাথে মাথা লাগাইয়া বলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন তার আমলনামায় যদি ওয়ালাউ মিসলা বাহরাজ জাবাদি, যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় কোনো গুনাহ থাইকা থাকে, ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তার সারা দিনের গুনাহগাতা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল থেকে কমপক্ষে শোয়ার সময় 3 বার ইস্তিগফার ইনশাআল্লাহ সকলে পড়ব তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে ইস্তিগফার সারা দিন আমরা পড়ব। আল্লাহর নবী আর 2টা আমল বলেছেন, বেশি বেশি করে জান্নাত চাওয়া, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই আমলগুলো যদি আমরা না করি, রমজান মাস আমাদের এই আমলের দিকে ঢুকতে হবে। রমজান মাস বেশি বেশি মানুষকে খেদমত করতে হবে। রমজান মাস মানুষের সেবা করতে হবে। কি সেবা? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একজন মানুষকে ইফতারি করাইলো, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারির কারণে ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগাতা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ কইরাই ক্ষান্ত হন না, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন যে ইফতারি করাইছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেরই তো সামর্থ্য নাই পেট ভইরা খাবার খাওয়াবে, ইফতারি করাবে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দেন না না, ওয়ালা উত্তমার, যদি একটা খেজুর দিয়েও কাউকে কেউ ইফতারি করায়, একটা খেজুর দেওয়ার বিনিময় আল্লাহ তাকে এই সব দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। আরো সহজ, খেজুর তো টাকা দিয়ে কিনতে হয়, একটা খেজুর 2 টাকা 5 টাকা যাই হোক লাগে। আল্লাহর নবী আরো ঘোষণা দিয়ে দেন, যদি কোনো ব্যক্তি কোনো ইফতারি ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করাবার সময় 1 গ্লাস পানি দেয়, 1 গ্লাস পানি খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 গ্লাস পানির বিনিময়ে কাল কিয়ামতের মাঠে যখন তার মাথার উপরে 1 বিঘা অথবা 1 হাত উপরে সূর্যটা চলে আসবে, মানুষের মাথার ঘিলু যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিন যখন তামার মতো হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দানে হাউমাউ করে কাঁদতে থাকবে, ঘাম পুজের ভিতরে যখন সাঁতার কাটতে থাকবে, 1 গ্লাস পানির জন্য, 1 ঢোক পানির জন্য যখন মানুষ ওই জাহান্নামের জাক্কুম ফল খেয়ে ফেলবে, জাহান্নামের পানি খেয়ে ফেলবে, জাহান্নামের পানি পান করার কারণে ওই বান্দার নারী ভুঁড়ি সব কিছু বের হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে 1 গ্লাস পানি খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। আর হাউজের কাউসারের পানি কি? আল্লাহর নবী ঘোষণা দেন, ওই কঠিন হাসরের ময়দানে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, এই সময় যদি কেউ একবার 1 ঢোক হাউজে কাউসারের পানি খাইতে পারে, আর হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসাই থাকবে না। চিন্তা করেন কত সহজ আমল। 1 গ্লাস পানি ইফতারি দিব, আমি 1 গ্লাস পানি খাওয়াবো রোজাদারকে, 1 গ্লাস পানি। কষ্টের বিষয় বলেন, সকলেই খাওয়াইতে পারি। রাস্তা দিয়ে মানুষ হাইটা যাইতেছে, গাড়িতে যাইতেছে, এই ভাই থামো, তুমি থামো, 1 প্যাকেট বিস্কুট, 1 গ্লাস পানি আমরা খাওয়াইতে পারি। মসজিদে মানুষ আসে, আমি প্রতিদিন খেদমতটা আমি করতে পারি, যে আমি কমপক্ষে 30 দিন রমজান মাসে পানিটা আমি আইনা মানুষকে খাওয়াবো। কোনো টাকা লাগবে বলেন? শুধু ইচ্ছা